এখন কটা বাজে বলো তো? এখন কিন্তু বাজে ভোর 4টে। আর আমি কিন্তু আজ ভোর 4টের দিকে উঠেছি। কারণটা হলো আজ কিন্তু বৃহস্পতিবার, আর আমার কিন্তু বৃহস্পতিবার করে অনেক কাজ থাকে। হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথমে আমি চলে এসেছি রান্নাঘরে। যেহেতু বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই, তার জন্য কিন্তু আমার রান্নাঘরে অনেকগুলো কাজ থাকে। সবার প্রথমে আমি বাসনগুলো বের করে নিলাম, বাসি বাসনগুলো। তারপর হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেলে এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নেব। বৃহস্পতিবার করে আমাদের কিন্তু অনেকগুলো বাসন মাজতে হয়, তার জন্য কিন্তু কালকে রাত্রের বেলা আমি 11টার দিকেও সব বাসন কিন্তু মেজে রেখেছিলাম। দুই একটা ছিল, এখন কিন্তু সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। জানো তো, বাড়ির কাজগুলো তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি অনেক সকালবেলা করে উঠি। তবু জানি না কেন সারাদিনও আমার বাড়ির কাজ শেষ হয় না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাঘর মোছা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আমার রান্নাঘরের হচ্ছে ফুল লুক। তো দেখো, আজকে বৃহস্পতিবার, তার জন্য কিন্তু সবকিছু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন কিন্তু আমি চলে গিয়েছি গোয়াল ঘরে। আর আমি কিন্তু এখন গোবরগুলো গামলার মধ্যে তুলে তারপর কিন্তু আমি ফেলে দেবো। একটুখানি গোবর হচ্ছে জলের মধ্যে গুলিয়ে সারা বাড়িতে আমি ছিটিয়ে দিচ্ছিলাম। আর ফুল গাছগুলো তো একটু দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু আমাদের ছাগল আছে তাই কিন্তু আমাদের ফুল গাছগুলো খেয়ে ফেলে। যাই হোক, এদিকে আমার গোবর ছেটানো কমপ্লিট। শাশুড়ি মা যেহেতু শুধু উঠোনটা ঝাড় দিয়েছে, তার জন্য কিন্তু এখন আমি বাইরেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, পুজো দেওয়ার জন্য কিন্তু আমি এক প্লাস্টিক ফুল তুলে নিয়ে এসেছি। এখন আমি স্নান করবো। স্নান করার পর চলো দেখা হচ্ছে। দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর কিন্তু আমি রেডিও হয়ে নিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য শাড়ি ব্লাউজ এসব কিন্তু পরেছি। আমি শুনেছি বাড়ির বউরা যদি বৃহস্পতিবার করে পুজো করে, তাহলে কিন্তু বাড়ির বউদের শাড়ি পরতে হয়, সিঁদুর পরতে হয়, আর পায়ে কিন্তু আলতা পরে তারপর পুজো করতে হয়। এখন কিন্তু আমি চলে এসেছি ঠাকুরের কাছে। আজ যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে পুজো করলে কিন্তু অনেক কিছু জিনিস লাগে। সেসব জিনিস কিন্তু আমি নিজের হাতে সবকিছু রেডি করি। তার জন্য কিন্তু বৃহস্পতিবার করে পুজো করতে আমার অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, এদিকে আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমি দেখো ফুল কিন্তু ঢেলে নিয়েছি পুষ্পপত্র থালায়। আর দেখো আমি কত রকমের ফুল নিয়ে এসেছি। তারপর আবার কি পুজো কিন্তু আমি শুরু করে দিয়েছি। সবার প্রথমে কিন্তু আমি ঘরের ঠাকুর মানে লক্ষ্মী ঠাকুরকে পুজো করেছি। তারপর কিন্তু মহাদেবকে পুজো করেছি। মহাদেবকে পুজো করার পর কিন্তু সবগুলো ঠাকুরকে পুজো করা আমার হয়ে গেছে। তারপর কিন্তু সব ঠাকুরকে আমি পুজো করেছিলাম। আর এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে খাওয়ার জন্য। আজ কিন্তু আমরা সকালে খেয়েছিলাম মুড়ি। আর জানো তো, মুড়ি খাওয়ার পর হচ্ছে আমার হচ্ছে কাকা শ্বশুরের ছেলে মানে আমার ভাই আমাকে বললো যে বৌদি একটা চালতা এনেছে, আমাকে চালতা মাখা করে খাওয়াও। যেমন কথা তেমন কাজ, আমি চলে গেলাম চালতা মাখা করার জন্য। দেখো, চালতাগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি ভালো করে মেখে নেব। তোমরা যদি এরকম করে কেউ চালতা খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম চালতা খেতে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।